স্বর্ণ আর তামা যখন বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে, তখন লোহার দাম কেন হুট করে তলানিতে? গ্লোবাল মার্কেটে কি বড় কোনো বিপদ সংকেত লুকিয়ে আছে? সচরাচর আমরা দেখি স্বর্ণ বা তামার দাম বাড়লে শিল্পে গতির ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু এবার চিত্রটা উল্টো। একদিকে দামি ধাতুগুলো যখন শিখরে, তখন লোহার দাম পড়ে যাওয়াটা কিন্তু অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। খবর হেলেনিক শিপিং এর মতে আকরিক লোহার দাম এখন প্রতি টন 740 ইউয়ানের নিচে, যা বাজার বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই পতনের পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে। প্রথমত, চীনের স্টিল ইন্ডাস্ট্রি। চীন হলো বিশ্বের সবচেয়ে বড় লোহা ও ইস্পাত ভোক্তা, কিন্তু বর্তমানে দেশটির স্টিল কারখানাগুলো তীব্র আর্থিক সংকটে। মুনাফার হার আশঙ্কাজনকভাবে 51% নেমে এসেছে, যা গত বছরের তুলনায় 8%-এরও বেশি কম। দ্বিতীয় কারণ, উৎপাদন খরচ। সম্প্রতি চীনের শানসি প্রদেশে কয়লা খনিতে দুর্ঘটনার পর কোকিং কয়লার দাম আকাশচুম্বী হয়ে গেছে, ফলে ইস্পাত তৈরি করা এখন কোম্পানিগুলোর জন্য লোকসানি ব্যবসায় পরিণত হয়েছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল চাহিদা ও সরবরাহের অসামঞ্জস্য। একদিকে বিশ্বজুড়ে আকরিক লোহার সরবরাহ বাড়ছে, অন্যদিকে বিশ্ববাজারে স্টিলের চাহিদা তলানিতে। এর ফলে চীনের বন্দরগুলোতে 16 কোটি টন আকরিক লোহা জমে পাহাড় হয়ে আছে। চাহিদার তুলনায় যোগান এত বেশি যে বিশ্লেষকরা ধারণা করছেন এই মন্দা খুব দ্রুত কাটছে না। সব মিলিয়ে লোহার এই দরপতন বিশ্ব অর্থনীতিতে এক ধরনের স্লথ গতির ইঙ্গিত দিচ্ছে। যখন শিল্প খাতের মেরুদণ্ড খাত লোহার চাহিদা কমে যায়, তখন তা বৈশ্বিক নির্মাণ ও অবকাঠামো খাতে ধীরগতির স্পষ্ট সংকেত বহন করে। স্বর্ণ আর তামা যখন দামের চূড়ায়, তখন লোহা কেন নিচে? অবাক হচ্ছেন? এটা কিন্তু একটা বড় সংকেত। বর্তমানে চীনের ইস্পাত কারখানাগুলোতে উৎপাদন খরচ বেড়েছে আকাশচুম্বী, কিন্তু বিপরীতে কমেছে স্টিলের চাহিদা। বন্দরগুলোতে 16 কোটি টন লোহা জমে পড়ে আছে। এই সাপ্লাই ডিমান্ড গ্যাপই দাম কমিয়ে দিয়েছে। মনে রাখবেন, লোহার চাহিদা কমে যাওয়া মানে অবকাঠামো খাতে ঝিমুনি। এই মন্দা কতটা গভীর হয়, সেটাই এখন দেখার বিষয়।